চিকেন ফিঙ্গার আপনাদের সাথে শেয়ার করব একদম সহজভাবে, কারণ আমার রেসিপিগুলো সহজই হয়। বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিন্তু খুব দারুণ একটা রেসিপি, বানানো খুবই সহজ। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, পরিমাণ মতন আমি নিয়েছি, আপনাদের পরিমাণ মতন আপনারা নেবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 5-6টা, 4 কোয়া রসুন দিয়ে দিলাম, আর 2 পিস বড় সাইজের আদা দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, সয়া সস দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ। তারপর পাউরুটি দিয়ে দিব, আমি এখানে প্রায় 3 পিসের মতন দিয়ে দিচ্ছি। এরকম করে অবশ্যই পাউরুটিটা দিতে হবে। দিয়ে তারপরে কিন্তু আমি এখন ভালো করে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এরকম করেই করবেন, মানে বেশি মিহি না, বেশি আবার আস্তও না, মানে মোটামুটি একটা মিহি করে নিলেই হবে। তারপরে দিয়ে দিলাম আমি এখানে আরও পাউরুটির গুঁড়া দিয়ে দিলাম। আগে 3 পিস দিয়েছিলাম, এখন আরও 2 পিসের মতন দিয়ে দিলাম। আমার কাছে একটু মানে নরম মনে হয়েছে, তাই এখন ভালো করে মেখে নিলাম। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। এখন এইটা কিন্তু একটু 10 মিনিট রেখে দিলে কিন্তু এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। আমি কিন্তু সাথে সাথেই বানিয়ে নিলাম, কারণ আমার সময় নেই হাতে, তাই আপনারা চাইলে 10 মিনিট রেখে তারপরে করলে কিন্তু এটা খুব সুন্দর হয়। এভাবে করে তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে জাস্ট খালি মুড়িয়ে নিব। এটা কোনো রকম আর ডিমে চুবাতে হবে না, এভাবে করে নিলেই হয়ে যাবে। এখন এটা আপনারা যে কোনো মানে এয়ারটাইট বক্সে করে যখন ডিপ ফ্রিজে রাখবেন, একদম শক্ত হয়ে গেলে তারপরে কিন্তু লক প্যাকেটে ঢুকিয়ে রেখে দিতে পারেন। আমি ঠিক এভাবে কিছু ডিপের মধ্যে ঢুকিয়ে রাখবো, শক্ত হলে আমি সবগুলো একটা লক প্যাকেটে ঢুকিয়ে মানে সংগ্রহ করতে পারবো অনেক দিন ধরে। আর আমি কিছু এখন আপনাদেরকে ভেজে দেখাবো। তেলটা আমি গরম করতে দিয়েছি, এখন একে একে দিয়ে দেব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তবে এই ভাজাটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, চুলার আঁচটা কমিয়ে রেখে তারপরে, কারণ যেহেতু আমরা কাঁচা মাংস দিয়ে করেছি সেক্ষেত্রে কিন্তু একটু ভাজতে সময় লাগবে। আর ব্রেড ক্রাম্বসটা যেন না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। এভাবে করে আমি ভেজে তুলে নিলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে, কারণ বাচ্চারা তো চিকেন ছাড়া কিছু বুঝেই না। তাছাড়া আপনারা টিফিনেও দিতে পারবেন এরকম বেশি করে বানিয়ে। আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, এই যে দেখেন, অনেক বেশি ভালো থাকবেন।